আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে যাব ন্যাটোতে। এটি একটি জার্মানি সুপারমার্কেট। আমি আমার গ্রোসারি শপিং এই ন্যাটো থেকে করে থাকি। এটি আমার বাসার কাছে, তাই আমার জন্য অনেক সুবিধা হয়। তো প্রথমে আমি একটি ওয়াগন নিয়ে নিলাম, বা ট্রলি, জার্মানিতে এটিকে ওয়াগন বলা হয়। এখানে ওয়াগন নেওয়ার সময় তোমাকে অবশ্যই 1 থেকে 2 ইউরো পে করতে হবে। শপিং শেষে যখন তুমি ট্রলিটি ফেরত দেবে, তখন তুমি তোমার 1 বা 2 ইউরো যেটাই পে করেছো সেটা ফেরত পাবে। তো আজকে প্রথমেই ভেজিটেবল সেকশন দেখছিলাম, বাট সন্ধ্যায় গিয়েছিলাম যেহেতু তেমন কোনো ভেজিটেবল পাইনি। এখানে লিচি ছিল ফ্রুট সেকশনে, কিন্তু লিচিগুলো আমার কাছে ফ্রেশ মনে হচ্ছিল না, তাই আর নেইনি। তারপরে আমি দেখলাম যে পিচ ফলগুলো দেখতে কিন্তু খুবই তাজা ছিল, খুবই ফ্রেশ মনে হচ্ছিল। তারপরে ছিল চেরি। এখানে 1 কেজি চেরির দাম ছিল প্রায় 2 ইউরো 99 সেন্ট। তারপর আমি স্ট্রবেরিগুলো দেখতে পেলাম। স্ট্রবেরিগুলো দেখতে খুবই ফ্রেশ লাগছিল আর খুবই বিগ সাইজের ছিল। তো আমি এখান থেকে একটি নিয়ে নিলাম, যেটা প্রাইস পড়েছিল প্রায় 3 ইউরো 5 সেন্ট। তারপর ওদের ব্রেড সেকশনে গেলাম, এটা ওদের বেকারি সেকশন। বাট সন্ধ্যার জন্য সব কিছুই বিক্রি হয়ে গিয়েছিল। আমি আমার রান্নার জন্য এই তেলটি ব্যবহার করি। এরপর আমি টক দই নিয়েছি। এই টক দইটা আমি রান্নায় খুব বেশি ব্যবহার করি, তাই সবসময় আমি আমার বাসায় রাখি। আমি সাধারণত 3.5% ফ্যাটের টক দই ব্যবহার করি, কারণ এর টেক্সচার আর টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে। এরপর নিয়েছি দুধ। দুধটিও 3.5% ফ্যাটের, যেটা আমি নিয়মিত ব্যবহার করি চা, কফি আর রান্নার জন্য। তারপরে এই মজেরেলা চিজটি নিয়েছিলাম, যেটার মধ্যে 2টি ফ্লেভার ছিল। আমি এই ফ্লেভারটি নিয়েছিলাম পিৎজার সাথে ট্রাই করার জন্য। তারপরে চিনি নিয়েছিলাম, ময়দা নিয়েছিলাম, যেটা আমি সবসময় বেকিংয়ের জন্য ব্যবহার করে থাকি। আর এই কেক মিক্সটা যে এত টেস্ট এবং বানাতেও খুবই সহজ, আমি প্রায় এটা কিনে থাকি, আজকেও নিলাম একটি। তারপরে এই টমেটো ক্যাচাপটা নিলাম। তারপরে নিলাম এই কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্ক 2টা নিয়ে নিলাম আমি আমার বাসার জন্য, যেটা আমার খুবই ভালো লাগে। তারপর আমি ওদের মশলার সেকশনটা দেখছিলাম, এখানে সব টাইপের স্পাইসেস পাওয়া যাবে। তারপর আমি নিয়ে নিলাম এই হুইপ ক্রিমটা, যেটা হুইপ ক্রিম হিসেবেও ব্যবহার করা যায় বা পাস্তাতেও ব্যবহার করা যায়। তারপরে আমি ওদের ডিমের সেকশনটা দেখছিলাম, বাট আমি যেটা ব্যবহার করি ওটা নেই। ওদের ডিমের মধ্যেও কিন্তু ভ্যারাইটি কাইন্ড অফ ডিম আছে, যেটার এক একটার উপকারিতা এক এক রকম। তারপর আমি এনার্জি ড্রিঙ্ক নিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগে, মনস্টার এই পিচ ফ্লেভারটা। আর অবশ্যই এটা নন অ্যালকোহলিক। আর নিয়েছিলাম এই অ্যাপেল ফ্লেভার মনস্টারটা। তারপরে সকালে নাস্তার সাথে খাওয়ার জন্য একটি জুস নিয়ে নিয়েছিলাম। বায়োবারি অরেঞ্জ জুসটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে নিয়েছিলাম এই ফ্রোজেন ভেজিটেবল। সকালে কাটার ঝামেলা ছাড়া নিয়ে নিয়েছিলাম, যেটা রুটির সাথে ভাজি করে খেতে পারবো। তারপর ওদের পেস্ট্রি সেকশনটা দেখছিলাম, এখানে একটি সেলিব্রেশন মিক্স পেস্ট্রি আছে ওদের, যেটা আমার খুবই ভালো লাগে, যেটার প্রাইস ছিল প্রায় 10 ইউরোর কাছাকাছি। এটাতে প্রায় 5টা ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভার পাওয়া যায়। এটা একটা নিয়ে নিলাম। তারপরে এই টুনা ফিশের পিৎজাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই বক্সের মধ্যে 2টা পিৎজা ফ্রোজেন পাওয়া যায়। তারপরে দেখছিলাম আর কি নেওয়া যায়। তো এই আলুর এইটাকে কি বলবো আমি জানি না, কিন্তু এটা আমার বাংলাদেশি আলু পুরির মতো লাগে। এটা একটি নিয়ে নিলাম বিকালে নাস্তার জন্য। এটা খুবই মজা লাগে আমার কাছে। এই রেডিমেড বাটার চিকেনটা চোখে পড়লো, এটা এখন আমি ট্রাই করিনি, তাই ট্রাই করার জন্য এটা নিয়ে নিলাম। তারপরে এই লাটেটা নিলাম, যেটা আমার খুবই পছন্দর বিকেলের জন্য। এই তো এখানে দেখলাম যে লবস্টার ফ্রোজেন, যেটার প্রাইস ছিল 10 ইউরো। তো ফ্রোজেন ছিল, তাই খেতে কেমন হবে তাই আর নেইনি। তারপরে এটা ছিল ওদের রেডিমেড ফুড সেকশন। এখানে কোনটা হালাল কোনটা হারাম সেটা বলা খুবই মুশকিল। তারপরে এই যে চকলেট সেকশন ছিল, এখানে ভ্যারাইটি টাইপ অফ চকলেটস ছিল। ওদের আইসক্রিম সেকশনে সব রকম আইসক্রিম পাওয়া যায়, বাট এখান থেকে আজকে আমি আর আইসক্রিম নিইনি, যেহেতু শীত পড়ে গেছে। এই তো আলহামদুলিল্লাহ আমার বাসার জন্য গ্রোসারি শপিং করা কমপ্লিট। আমি আমার ওয়াগনে আমার বাজারগুলো নিয়ে নিচ্ছি। এই ওয়াগনটা খুবই উপকার বাজার করে ক্যারি করার জন্য বাজারগুলো। এই তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের আমার গ্রোসারি শপিং ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।